বাংলাদেশের জামাই এই কথাটা শুনলে এতদিন হয়তো মঈন আলীর নামটাই মাথায় আসতো অনেকে। কেননা ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীর স্ত্রী যুক্তরাজ্যে বড় হলেও তার মূল বাড়ি বাংলাদেশের সিলেটে। সেই হিসাবে মঈনকে ডাকা হয় সিলেটের জামাই। মঈন আলীর পর এবার নতুন আরেক জামাই খুঁজে পেল বাংলাদেশ, যিনি সিলেটের নন, চট্টগ্রামের জামাই। তিনি মালয়েশিয়ার ক্রিকেটার সৈয়দ আজিজ, যিনি এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশে, এসেছেন মালয়েশিয়া ক্রিকেট দলের সঙ্গে। মালয়েশিয়ার ক্রিকেটে সৈয়দ আজিজ দীর্ঘদিনের পরিচিত নাম। 2016 সালে দেশটির অনূর্ধ্ব-19 দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটারেও পরিণত হন তিনি। বর্তমানে টি-20তে তাকে মালয়েশিয়ার অন্যতম সফল ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। বাঁহাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার আজিজ মালয়েশিয়ার হয়ে 100টির বেশি আন্তর্জাতিক টি-20 খেলেছেন। এই সংস্করণে তার সংগ্রহ 3000-এরও বেশি রান। বল হাতেও সমান কার্যকর তিনি। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন 76 উইকেট। অধিনায়ক হিসাবে মালয়েশিয়ার প্রায় 65% ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। তবে এসব ছাপিয়ে বাংলাদেশে আজিজ পরিচিত ভিন্ন এক নামে, বাংলাদেশের জামাই হিসেবে। 2023 সালে মালয়েশিয়ায় বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা রওনাক নাওয়ারের সঙ্গে পরিচয় হয় তার। 2 বছরের সম্পর্কের পর 2025 সালের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর থেকেই বাংলাদেশের জামাই হিসেবে পরিচিতি পান মালয়েশিয়ার অধিনায়ক। আর ক্রিক ফ্রেন্ডলির সঙ্গে আলাপকালে বাংলাদেশের জামাই হয়ে ওঠার পুরো গল্পটাই শোনালেন আজিজ। Bangladesh and Malaysia go a long way, not only in terms of all this, but a lot of people live in Malaysia as well, and I think বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে অনেক বছর ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে আমার ক্ষেত্রে এই সম্পর্কটা একটু ভিন্ন রূপ নিয়েছে। আমি বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছিলাম, তাই আমাকে সবাই বাংলার জামাই বলে ডাকে। এটা আমার দ্বিতীয় বাড়ি। খুব ভালো লাগে এখানে এসে, যখনই আসি অনেক উপভোগ করি। তাই দুইটাই এখন আমার দেশ। I love to spend time here, and I've been spending time here, of course not for cricket, but for my personal occasions, and coming to play cricket. And on top of that, I'm being a Bangladeshi Jamai, as you say. This is really a good feeling, a great feeling, because my wife's family side also all will be coming into the games and watching, which again it will not happen in Malaysia. So I'm really happy. I'm really glad that I've have my one foot in Bangladesh, and it's no more just another country. It's my second home, and I'm really proud to be in this soil. কিভাবে বাংলাদেশের জামাই হয়ে উঠলেন আজিজ, এই গল্পটা এতদিন ছিল অজানা। ক্রিক ফ্রেন্ডসির কাছে খোলাসা করলেন কিভাবে বাংলাদেশি মেয়ের সঙ্গে পরিচয় হলো তা। Definitely it's a love story, of course. আমরা একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম, সেখানেই পরিচয়, এরপর আমাদের প্রেম। সেখান থেকেই 2023 সালে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। দুই পরিবারই বিষয়টাকে বেশ ইতিবাচক হিসেবে নেয়, যে কারণে আমাদের জন্য সব সহজ হয়ে যায়। And it was not a easy path, I would say, because Bangladesh and Malaysia is two different cultures totally, but thankfully the families were দুই দেশের সংস্কৃতি ও পরিবারের এই বন্ধনকে অনেকেই বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। বাংলাদেশি নারীকে বিয়ে করা প্রথম মালয়েশিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার বলেও মনে করা হয় আজিজকে। তবে পরিবারের বাইরেও বাংলাদেশে এসে বন্ধুত্ব হয়েছে কয়েকজনের সঙ্গে। তাদেরই একজন ইয়াসির আলী রাব্বি। চট্টগ্রামের ক্রিকেটার রাব্বির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাও অনেক গভীর তার। তাই তো রাব্বির কথা ক্রিক ফ্রেন্ডসিকে আলাদা করেই জানালেন তিনি। Might be a surprise for you to listen, but it's Yasir Ali Rabbi. বাংলাদেশে বিয়ে করার পাশাপাশি এখানে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছেন। তাদের একজন ইয়াসির আলী রাব্বি। সে চট্টগ্রামের, আমিও অনেকটাই চট্টগ্রামের। তার সঙ্গে আমার প্রায়ই কথা হয়, দেখা হয়। রাব্বির সঙ্গে আমার চট্টগ্রাম স্টেডিয়ামে দেখা হয়েছিল। এখানে এলে আমি স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করতাম, তখনই ওর সঙ্গে পরিচয়। এশিয়ান গেমসেও যখন বাংলাদেশের মুখোমুখি হই, তখন রাব্বির বিপক্ষে খেলি। সে জানে আমি দেশে আছি, দ্রুতই হয়তো আমাদের দেখা হবে। আমিও তাকে বলছি, দ্রুত দেখা করো। It's been continuing until now, and I hope it goes beyond, বাংলাদেশের জামাই আজিজ অবশ্য মেজবান খেতে ভালোবাসেন। বাংলাদেশের আতিথেয়তা তাকে বরাবরই মুগ্ধ করে। যদিও শ্বশুরবাড়ি এলে নাকি তার ওজন কয়েক কেজি বাড়িয়েই বাড়ি ফেরেন। Yeah, of course,
আমি এখানে আসলেই ওজন বেড়ে যায়। বাংলাদেশের সবাই অনেক ভালোবাসে আমাকে, অনেক অতিথি পরায়ণেরা। মালয়েশিয়াতে এত গরুর মাংস খাওয়া হয় না যতটা না এখানে এসে খাওয়া হয়, তবে মেজবান আমার খুব বেশি পছন্দ। Said food here. I mean, there's no day that I live without eating the mejban or anything. And of course, I love the food here, and it's just giving me a couple of kgs extra whenever I come to Bangladesh in general. But doesn't matter, I love it. আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি,